চলার জন্য তোমরা কোন কাজটা কিভাবে করবে, কোন আমলটা কিভাবে করবে, কিভাবে তোমরা বাজার ছড়াই করবে, কিভাবে তোমরা তোমাদের নিজের জীবনটা পরিচালনা করবে, এই সমস্ত বিধানগুলো কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, এই সমস্ত বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিন আমি রাসূলের কাছে নেয়ামত হিসাবে আসছে। এই কোরআনটা আসছে, এই সংবিধানটা আসছে, আমি রাসূল তোমাদের কাছে এই নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, এই বক্তব্য যখন প্রদান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের মাঝে কান্নার রোল পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাঝে এখন যে আয়াতখানা তেলাওয়াত করলেন, যেই বক্তব্য প্রদান করলেন, এই কথার দ্বারা বোঝা যায় আপনি আমাদের মাঝে থাকবেন না। আর আপনি যদি আমাদের মাঝে না থাকেন তাহলে আমাদেরকে কে হেদায়েতের রাস্তা দেখাবে, কে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, এই সমস্ত বিধানগুলো আমাদেরকে কে জানাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা কখনো গোমরা হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকেও তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগৎ আমাকে স্থানান্তরিত হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমিও ইন্তেকাল করবো, এতে কোনো সন্দেহ নাই। আমার ইন্তেকালের পরে তোমরা কখনো গুমরা হবে না, তোমরা কখনো জাহান্নামী হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রাসূলের উপর তোমাদের চলার জন্য যে বিধান, এই কোরআনকে আমি রেখে গেলাম। আর এই কোরআনের অপেক্ষা করে আমি রাসূলের হাদিস তোমাদের কাছে রেখে গেলাম। এই কোরআন এবং হাদিস যদি তোমরা ধরে রাখতে পারো, তোমরা তাহলে কখনো গুমরা হবে না, কখনো তোমরা জাহান্নামী হবে না। প্রিয় বন্ধুগণ, সেই কোরআনের একটা আয়াত হচ্ছে কি, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সেই কোরআনের একটা আয়াত হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। সংক্ষেপে কথাটা বলছি, অর্থাৎ এই বাংলাদেশটা চলছে, আমাদের যতগুলো অর্থনৈতিক কার্যক্রম রয়েছে, যতগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যক্তি বিশেষ বলি আর প্রতিষ্ঠান ভিত্তিক বলি, একবারে রাষ্ট্রপতি থেকে নিয়ে একবারে লাঙ্গল পর্যন্ত, লাঙ্গল টু কম্পিউটার পর্যন্ত যত মানুষ আছি আমরা এই বাংলার জমিনে, সকলের কর্ম হয়তোবা কেউ শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আর না হয় কেউ বা এসির ভিতরে থাকার মানুষ। এই তো পার্থক্য, নাকি অন্য কোনো পার্থক্য আছে? সবার কিন্তু শ্রম দিতে হবে। রাষ্ট্রপতি কি আমাদের টাকা তারা বেতন পায় না? শ্রমজীবী মেহনতি মানুষের টাকা রাষ্ট্রপতি বেতন পান কিনা? প্রাইম মিনিস্টার, সরকারি আমলা, মন্ত্রী, মিনিস্টার। তাহলে কেউ হয়তো শ্রমজীবী মানুষ, আর কেউ হয়তো কি শ্রমিক বান্ধব মানুষ। কেউ হয়তো আমরা শ্রমিক, আর কেউ হয়তো বা শ্রমিক বান্ধব। এই যে আমাদের মুফতি সাহেব, প্রিন্সিপাল সাহেব, উনি কি শ্রমিক বান্ধব না? আচ্ছা, পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে, বাংলার জমিনে এমন কোন মানুষ পাওয়া যাবে যে আমি শ্রমিক বান্ধব না? শ্রমিক বান্ধব যদি না হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলকে মহব্বতের মধ্যে ভালো মহব্বত করতে হলে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। দুনিয়ার কোনো মহব্বত চলবে না। দুনিয়ার সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি মহব্বত কাকে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো। অথচ আল্লাহ রাব্বুল আমিন কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে কি তবাকা চাইছো না। তাহলে মুসলমান হওয়ার জন্য নামাজ পড়ি, মুসলমান হওয়ার জন্য আমরা যাকাত দেই, মুসলমান হওয়ার জন্য আমরা রোজা রাখি, মুসলমান হওয়ার জন্য আমরা শরীয়তের হুকুমগুলো পালন করি। প্রিয় ভাইরা, আমার মুসলমান হওয়ার জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। আমার মুসলমান হওয়ার জন্যই কি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমরা করি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? আমার মুসলমান হওয়ার জন্যই আমরা হাত পাখা মাখা ভোট দেব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? মুসলমান হওয়ার জন্য। প্রিয়